বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? রমজান মাসের মতো যদি সারা বছর নামাজ পড়ি আমাদের খাওয়ায় বরকত দিবেন কে? রাসূল দৈনিক 30 রাকাত পড়তেন নফল। কয় রাকাত? 30 রাকাত পড়তেন নফল কম করে। হিসাব নেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? বিতির পড়তেন কমসে কম কয় রাকাত? 3 রাকাত। কখনো 1 রাকাত পড়তেন, কখনো 5 রাকাত 7 রাকাত পড়তেন, কখনো 9 রাকাত পড়ছেন বিতির। আমরা শুধু কমেরটা দেখি, বেশিরটা যায় না। আবার সাহাবীদের মধ্যে কেউ কেউ 42 রাকাত তারাবি পড়েছেন। কয় রাকাত? 42 রাকাত। ঠেলা ঠেলে লাগছে 8 না 12। আমারে জিজ্ঞেস, হুজুর আপনি কোনটা? আমি গেছি আমি 42। এখন আর কথা কয় না। কমাবি কে? নফল যত করব ততই তো লাভ। ঠিকটা বা ঠিক? কাজটা কি? আল্লাহকে সেজদা দাও, দাও। সেজদা যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তত। সেজদা যত বেশি জমিনে বরকত তত। আমি চিন্তা করি বাংলাদেশের এত টাকা লুট হওয়ার পরেও মানুষ এত সুখী কেন? মানুষ সুখী হলো জুমার দিন কেউ বাহিরে থাকে না, সবাই কই যায়? কই যায়? রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, উজু থাক আর না থাক আল্লাহু আকবার, সেজদায় চলে যায়। অনেক মানুষের উজু হয় না, এরকম আছে না নাই? হাত ধুইতো ঠিক মতো, পা ধুইল না, মাথা মসে করলো না, তারপরেও সেজদা দেয় কাকে? আল্লাহকে। এখন মুসল্লি বাড়ছে না কমছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। আমরা এখানে যারা এসেছি নামাজ ছাড়বো না। একটু হাত তুলে দেখান তো কারা কারা বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর সবচেয়ে আশার বাণী যেটা, আমাদের মাহফিলগুলোতে বারোয়ানি থাকে যুবক ছেলেরা। 7 বছর থেকে নিয়ে 27 বছর যুবক দিয়ে ভরা থাকে মাহফিল। ঠিক না বা ঠিক? এই বরকতের কারণে বাংলাদেশে বরকত বেশি না কম? আর এই যুবকরা মাহফিলে আসলে একজনের দিকে দোয়া। সৌদি আরব গেলে দেখবেন সূরা পড়ে অনেকক্ষণ ইমাম চুপ করে থাকে। আমাদের দেশের লোকেরা সূরা তালাশ করতে আছে। কি তালাশ করতে আছে? সূরা তালাশ করতে আছে। আসলে তা না। আবু হুরায়রা রাসূলকে জিজ্ঞেস করলেন, মিশকাতে এসছে হাদিসটি কিতাবুস সালাতে, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে থাকেন, আপনি কি পড়েন? রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় জিনিসের ব্যাপারে প্রশ্ন করেছো। আমি সূরা ফাতিহা পড়ে কেরাতে ঢোকার আগে আমি একটা দোয়া করি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দারাস। সুবহানাল্লাহ বলেন। অক্সিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা আমি করি। দোয়াটা হলো, আল্লাহ পূর্ব পশ্চিমে যত দূরত্ব, আমার আর গুনার মধ্যে এত দূরত্ব আপনি করে দেন। আল্লাহ কাপড় যেমন সাবান দিয়ে ধুইলে শেষ হয়, আমার সব গুনাহগুলো আপনি এরকম ভাবে ধুইয়ে দেন। আমার আমলনামাতে আপনি কোনো গুনাহ রাখেন না। এরপরে বিসমিল্লাহির রহমানির রাহিম কই অন্য কেরাতে যান। দুই হলো রুকুতে গিয়ে দোয়া করতেন রাহমাতাল লিল, রুকু থেকে উঠে দোয়া করতেন রাহমাতাল লিল। কয়বার হলো? জোরে বলেন। সেজদায় দোয়া করতেন, সেজদা থেকে উঠে দোয়া করতেন, আবার সেজদায় দোয়া করতেন। কয়বার? কয়বার? এই কয়বার? এরপরে তাহিয়া আত্তাহিয়াতুতে শেষের দিকে দোয়া করতেন। তা জিনিসের দোয়া ছাড়া রাসূল সালাম ফিরাতেন না। কয়টা? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই 5টা জিনিস থেকে মাপ চাওয়া ছাড়া রাসূল কখনো সালাম ফিরাতেন না। হে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই কবরের কষ্ট থেকে, মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর ফিতনা থেকে।